নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব ধনিয়া চিকেনের রেসিপি। বিশ্বাস করো, ধনিয়া চিকেনটা এত ভালো হয়েছিল না খেতে, কি বলবো। একবার অবশ্যই আমার মতোভাবে ট্রাই করে দেখো, খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। আর ঘরে থাকা উপকরণ দিয়েই এই রান্নাটা হয়ে যাবে। চলো ততক্ষণ আমি খেতে থাকি, তোমরা ঝটপট করে রেসিপিটা দেখে নাও। ধনিয়া চিকেনটা বানানোর জন্য প্রথমে আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার এই রান্নাটা পুরোটা আমি সর্ষের তেলে করব, তাই আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম গোটা গরম মশলা আর কিছুটা গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর আজকের ওয়েদারটা এতটা ভালো ছিল, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই তো আরও জমে গেছে এই চিকেনটা খেতে। এবার দেখো আমার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এখানে টমেটো বাটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটা দিয়েও বেশ ভালো করে কষিয়ে নেব। এবারে দেখো আমি ভালো কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দেবো অল্প করে একটু লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সে তেমন ঝাল দেবে। এবার মশলাটা বেশ ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। দেখো মশলা কষাতে কষাতে আমার পেঁয়াজগুলো অনেকটা গলে গেছে। এবার আমার মশলা কষানোটাও হয়ে গেছে, মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কেটে রাখা মাংসটা দিয়ে দেবো। একদম পরিষ্কার করে মাংসটা দেখো আমি ধুয়ে নিয়েছি। এবার মাংসটা মশলার সাথে বেশ ভালো করে একটু কষিয়ে নেব, আর চাপা দিয়ে দিয়ে কষাবো যাতে মাংসটা একটু হালকা সিদ্ধও হয়ে যায়। দেখো মাংসটা বেশ ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা বাটা। এবার ধনেপাতাটা আমি বেটে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, আর মিক্সি ধুয়ে অল্প করে জলও দিয়েছি। দিয়ে এবার ভালো করে সব কিছু আবারও কষিয়ে নেব। এই রান্নাতে আমি খুব সামান্য জল ইউজ করব, তার জন্য আমি মশলার সঙ্গে ভালো করে কষানোর সময় চাপা দিয়ে কষাবো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় মাংসটা। দেখো মাংসের কালারটা দেখো, জাস্ট ফাটাফাটি লাগছে না দেখতে। এবার মাংসটা আমার কষাতে কষাতে 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো উপর দিয়ে আমি 1 চামচ ভরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম অল্প একটু জিরে গুঁড়ো। দিয়ে আবারও বেশ ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়ে কয়েকটা গোটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এখানে মাংসটা আমার 80% সিদ্ধ হয়ে গেছে, তাও ওই জন্য দেখতে পাচ্ছ আমি খুব অল্প পরিমাণে জল দিয়েছি। এবারে 2-3 মিনিট ভালো করে একটু ফুটিয়ে চাপা দিয়ে আমি রান্না করে নেব। আর উপর দিয়ে নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আমি নামাবো। বিশ্বাস করো এই ধনিয়া চিকেনটা খেতে অসাধারণ হয়েছিল। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।